বলে গায়ের দুধ খান না আমি খাই, দুধও খাই, বাড়িতে দুধ খাই, আবার গায়ের গোশতও খাই। বললে দেখুন আমরা গাইকে মা বলি, ওই জন্যে মায়ের দুধ খাই, গাইকে জব করে গোশ খাই না। আপনারা গায়ের দুধও খাচ্ছেন, আর গাইকে যখন জবাই করে খান তাহলে মায়েরও তো দুধ খান। হ্যাঁ মায়ের দুধ খাই, আমরা খাই না মায়ের দুধ। তো বলে মাকে জবাই করে কেন খান না? আমি বললাম তোমার দারুণ প্রশ্ন তো। এমন আচ্ছা, আমি বললাম ভাই আমি কিন্তু উত্তর দিলে রাগ করো না, গালি দিও না আমাকে, যা করবে করবে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। বলে গায়ের দুধ খান না আমি খাই, দুধও খাই, বাড়িতে দুধ খাই, আবার গায়ের গোশতও খাই। বললে দেখুন আমরা গাইকে মা বলি, ওই জন্যে মায়ের দুধ খাই, গাইকে জব করে গোশ খাই না। আপনারা গায়ের দুধও খাচ্ছেন, আর গাইকে যখন জবাই করে খান তাহলে মায়েরও তো দুধ খান। হ্যাঁ মায়ের দুধ খাই, আমরা খাই না মায়ের দুধ। তো বলে মাকে জবাই করে কেন খান না? আমি বললাম তোমার দারুণ প্রশ্ন তো। এমন আচ্ছা, আমি বললাম ভাই আমি কিন্তু উত্তর দিলে রাগ করো না, গালি দিও না আমাকে, যা করবে করবে। ওই কেন? আমি বললাম তুমি যখন বললে যে মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না, তাইলে শোনো তুমি তো গায়ের দুধ খাও, গায়ের মুতও খাও আর গোবরও খাও। বললে জি। আমি তাহলে তোর মায়ের গু আর মুতটা খাস না কেন? কথাটা বুঝতে পারেননি আমার? সে তখন বলছে তুমি একটা বাজে লোক। আমি বললাম ওই জন্যই আমি বললাম আমার সহ্য হবে না, ইঞ্জেকশন এমন জায়গায় দেবো নিতে পারবি না, রাখ ফোনটা। আমাকে গালি দিয়ে রেখে দিল ফোনটা। আমি তো জানি নিতে পারবে না ইঞ্জেকশন। আরে ভাই আল্লাহ হালাল করেছে, তুমি মায়ের সঙ্গে। আচ্ছা গরুকে কেউ ঘরে রাখে? আমাদের যোগীজি এসে বলে গিয়েছিল মালদাতে कि अगर बंगाल के सत्ते में आए तो हम 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे इंशाल्लाह। हम कहते हैं हमारा राज्य सरकार को, ममता दीदी को, कि काल से गाय काटना बंद कर दो बंगाल में। हम लोग इतना बकरी खाएंगे तुम सूंघ भी नहीं पाओगे। কথাটা বুঝতে পারেননি? ছাগলের কিলো কত? আজকে তো হুজুররা আমাদেরকে খাসির মাংস খাওয়াইছে। খাসির মাংস 700 টাকা, ঠিক কিনা? 700-800 কিলো। এত ছাগল খাবো শুনতে পারবি না, 1200-1500 কিলো হয়ে যাবে। কিন্তু গোশ আমরা খাবো, আল্লাহ হালাল করেছে, ঠিক কিনা? বড় কষ্ট লাগে, গালি দেওয়ার আগে ভাববে। আল্লাহর কসম করে বলছি ইসলাম কারো ধর্মকে গালি দেয় না। ভেবে দেখুন, গোটা বিশ্বে তাকিয়ে দেখুন। আজকে আপনারা সবাই নিয়ত করুন আমরা দ্বীনি কালচার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি ইলম হাসিল করুন। কেন বলছি? তা না হলে আপনার সন্তান হবে তসলিমা নাসরিনের মতো, আপনার মেয়ে হবে তসলিমার মতো, আপনার ছেলে হবে জাস্টিস ইনায়েতুল্লাহর মতো। এদের মা বাবারা জন্ম দিয়েছে ঠিক আছে, এদিকে বেঈমান আর কাফেরের কোলেতে লালিত পালিত করার কারণে এরা রাসূলের দুশমন হয়েছে, এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। ওই জন্যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। একটা মৌলবীর মুখ থেকে শোনাতে পারবেন না যে আমরা কেউ বলেছি যে তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও, আলেম করো, মুফতি করো, কারি করো। স্কুলে পড়ানো যাবে না, মাস্টার করা যাবে না, ডাক্তার করা যাবে না, কে বলেছে? আপনি আপনার মাদ্রাসাকে বাচ্চাকে নিয়ে আসুন। 7 বছরের বাচ্চাকে এনে দেন আমাদের কাছে, তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3। 7 আর 3 কত? 10। এই 10 বছরের ছেলেটা হাফেজ হওয়ার পরে তাকে ভালো মিশনে, ভালো কনভেন্টে, ভালো স্কুলে দেন। এই ছেলেটা যখন ডাক্তার হবে, এই ছেলেটা মাস্টার হবে, এই ছেলেটা প্রফেসর হবে, তখন কিন্তু বেঈমানি করবে না, ঈমান হারা হবে না। আজকে আপনারা আছেন বলুন, ঘুষ নেওয়া জায়েজ না না জায়েজ?
হারাম না হারাম নয় ঘুষ নেওয়া? ঘুষ নেওয়া যদি হারাম হয়, ঘুষ দেওয়া কি হারাম? যে মাস্টাররা পয়সা দিয়ে চাকরি নিচ্ছে সে মালদের কি হবে? হ্যাঁ, অনেক মাস্টারের পর গাল দিবে আমাকে শুনলি। কেন? ওই যে ঘাটা লাগছে। যারা টাকা দিয়ে চুরি করে চাকরি নিয়েছে, তোমরা ভাবো এটা হারাম কাজ করেছো। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। তুমি জিজ্ঞেস করো কোন মুফতি যদি এখানে ফতোয়া দেয়, আমি জীবনে আর বক্তব্য দেবো না যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে। চুরি করে চাকরি নিয়েছো, ধোঁকা দিয়ে চাকরি নিয়েছো, পয়সা দিয়ে। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, দুটোই হারাম। সেখানে তুমি লিপ্ত হয়েছো। শুধু তাই নয়, সুদ হারাম না হালাল? মুসলমান সুদ খায় না খায় না? কথা বলে না? খায়। আচ্ছা, এখানে যতগুলো মুসলমান আছেন সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে মদ খাওয়া হারাম। মুসলমান সুদও খাচ্ছে, সুদের কারোবার করছে। মুসলমান মদ খাচ্ছে, মদের ব্যবসা করছে। মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে। আপনি বাজারগুলো দেখুন, 24 পরগনার বাজারগুলোতেই দেখবেন, অন্য জেলায় পড়ে যাবেন। আপনি 24 পরগনা জেলার মানুষ, আপনাদের যতগুলো বাজার আছে খুঁজে দেখবেন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ কাটাটাও হারাম, তার ব্যবসাটাও হারাম। এই দুটো কারবারই মুসলমান করছে। তার কারণ কি? এ হারাম হালালের ডিফারেন্সটাই জানে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।